আমরা সবাই কোথায় যাচ্ছি? সামনে ঈদ, আমরা এখন সবাই মিলে ঈদগাহ সাজাতে যাচ্ছি। আমরা সবাই এখন ছেলে পেলে গুছাতে যাচ্ছি ঈদগাহ সাজানোর জন্য। সামনে ঈদ, ওই জন্যই সবাই মিলে ঈদগাহ সাজাবো। পোলাপান গুছাই বাঁশ টাস কাটতে যাচ্ছি ঈদগাহ সাজানোর জন্য সবাই। কাটার মতন এখন বাস নেই। আমরা বাস কেটে কাকা কাকা কিছু কও, কিসের জন্য বাঁশ কাটতেছো? এইদিকে কও, কিসের জন্য বাঁশ কাট? আমাদের ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে ঈদগাহের কাজ হবে, সাজাগোজার কাজ হবে, তাই আমরা বাঁশ কাটে সাজাবো, এই জন্যই বাঁশ কাটতে আসি। সুন্দর। পশ্চিম পাড়াতে চলে আসছে, বাঁশ নিয়ে পশ্চিম পাড়াতে চলে যাচ্ছি পুব পাড়া। তো আমরা চলে আসছি বাস টাস চালিয়ে ঈদগাহ ময়দানের দিকে। যাবো সাপোর্ট না তো, এটা ঈদের জন্য, ঈদের ঈদগাহ সাজানোর জন্য বাস কাটা। বাস টাস কাটিয়ে গাড়ি করে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে। এখন সামনে থেকে কোনো যদি বাসঘাট পাওয়া যায় তাহলে ওই বাসঘাট থেকে কাটবো বাস। আমরা পশ্চিমপাড়া থেকে ইতিমধ্যে এই কয়টা বাস সংগ্রহ করে আসলাম। এখন আমরা পূর্ব পাড়ার দিকে যাব আর কিছু বাস সংগ্রহ করতে, তারপর ইনশাআল্লাহ ঈদগাহ ময়দানের কাজ করা শুরু করে দেবো সাজানোর জন্য। এখন ইতিমধ্যে আমরা আমাদের পূর্ব পাড়ার দিকে চলে আসলাম বাস সংগ্রহ করতে। সবাই আসতেছে একসাথে পিছনে। আপনার পাহাড়ি বাসাটা না পরিস্থিতি
আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মুবারক। আমরা এই যে আমাদের ঈদগাহ মকরামপুর গ্রামের ঈদগাহ সাজাচ্ছি, সবাই ক্লান্ত, সবাই গাড়িটা বেশি ক্লান্ত। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের আমাদের ঈদগাহ ময়দান সাজানোর কাজ চলতেছে। এই যে চুন গুলাচ্ছি, আপনাকে আজ এর চারপাশে গাছের চুন দেওয়া হয়ে গেছে। এরপর কাতারের জন্য লাইন করে সোজা দাগ দেওয়া হবে, যাতে মানুষ কাতারে বসতে পারে। চারপাশে গাছ দেখাও। আপনাকে আজ আসমানি তাগিদ, আজ পড়বে ঈদের নামাজ সেই আজ পড়বে ঈদের নামাজ সেই যে ময়দানে সব গাজী হয়েছে শহীদ, হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।